সকাল থেকে রিমঝিম বৃষ্টি আর বৃষ্টি। আমার বাগানের পুঁইশাকের পাতা বেয়ে বেয়ে কি সুন্দর করে ফোঁটায় ফোঁটায় বৃষ্টি নামছে নিচের দিকে। আকাশটা একদম মেঘলা। কিছুক্ষণ পর পর একটা দুইটা পাখি উড়ে যায় তাদের গন্তব্যস্থানে। আমিও চলে আসলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে বন্ধুরা আমার সেই ছোট্ট বারান্দা বাগানে। আমার এই ছোট্ট বারান্দা বাগানে হয়ে আছে পুঁইশাক। দেখুন বন্ধুরা কি সুন্দর তরতাজা এই পুঁইশাক। এখান থেকেই কিছুটা পরিমাণ নিয়ে আজকে মজার একটা রেসিপি বানাবো। তাই তো চলে আসলাম আপনাদেরও সঙ্গে নিয়ে আমার সে ছোট্ট বারান্দা বাগানে। দেখুন বন্ধুরা কত বড় বড় এই পাতাগুলো। বর্ষার পানি পেয়ে একদম তরতাজা আর বড় বড় হয়ে আছে পাতাগুলো। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি আজকের এই মজার রেসিপিটা বানাই। প্রথমে এখান থেকে কিছুটা পরিমাণ পাতা তুলে নেব। শাক নেব বলে একটা ঝুড়ি আর একটা কাঁচি নিয়ে চলে আসলাম। আমি একদম গোড়ার পাতাগুলাই আগে নিয়ে নেব, কেননা এই গোড়ার পাতাগুলাই কিন্তু আগে লাল হয়ে যাবে। তাই নিচের পাতাগুলোই আগে নিয়ে নিচ্ছি। নিজের বাগান থেকে নিয়ে খাওয়ার আনন্দটাই যেন অন্যরকম। আমার তো ভীষণ ভালো লাগে। আমার বরমশাইও অনেক আনন্দ সহকারে খেয়ে থাকে যদি আমি আমার বারান্দা বাগান থেকে নিয়ে কোনো রেসিপি বানিয়ে থাকি। এতটাই নরম যে এই শাকগুলো আমি কাঁচি নিয়েছি, কিন্তু কাঁচির ব্যবহার করতেই হচ্ছে না, এতটাই নরম এই শাকগুলো। পাতাগুলো অনেক মোটা মোটা। দেখুন বন্ধুরা কত বড় বড় আর মোটা মোটা পাতা। আর বেশি লাগবে না, এই কয়েকটা নিলেই হয়ে যাবে। একে একে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ। এগুলো দিয়েই হয়ে যাবে সেই রেসিপিটা। চলুন এবার সেই রেসিপিতে চলে যাওয়া যাক। বাগান থেকে তুলে আনা শাক শুরুতেই আমি ধুয়ে নেব, তাই ঢেলে দিলাম পানিতে। যে কোনো শাকসবজি কাটার আগে ধুয়ে নিলে পুষ্টিগুণ ভালো থাকে, সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি। তারপরেও মাঝে মধ্যে কিছু কিছু শাকসবজি কাটার পরেও ধুতে হয়। আমি এখন এই শাক ধুয়ে কেটে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। শাক পানি থেকে ধুয়ে তুলে তারপর কেটে নিলাম। এবার চলে যাব পরবর্তী কাজে। রেসিপিটা বানাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিলাম সামান্য পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুন কুচি।
রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি সব দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে এই পেঁয়াজ আর রসুন ভেজে নিতে হবে। পুঁই শাকের রান্না তো আমরা কম বেশি সবাই করে থাকি, যেহেতু খুব মজার একটা পুঁই শাক। প্রায় সবার ঘরে ঘরে এই পুঁই শাক রান্না করা হয়। আমিও রান্না করি মাঝে মধ্যে বিভিন্নভাবে। আজকে কিভাবে বানাচ্ছি এই পুঁই শাকের রেসিপিটা, সেটাই তুলে ধরলাম আপনাদের মাঝে। যদি আমার আজকের এই পুঁই শাকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল একবার হলেও ট্রাই করে দেখার। সত্যি বন্ধুরা, অসাধারণ হয় খেতে। মাঝে মধ্যে চাইলে আমরা রুচি পাল্টাতে এরকম করে খেতেই পারি। মন্দ হবে না কিন্তু খেতে, গ্যারান্টি আমি দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। অপেক্ষা করব যাতে একটু ব্রাউন কালার করে ভাজা হয়ে আসে। খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজবো না। কিছুক্ষণ সময় নিয়ে চুলার আগুনটা একদম মাঝারি আঁচে রেখে নেড়ে চেড়ে এই পেঁয়াজ রসুন হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর চেয়ে আর বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভাজলে মিষ্টি ভাবটা যেন চলে যায়। আমার সেরকম মনে হয় খেতে, তাই আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। বেশি পোড়া পোড়া হলে তিতভাব চলে আসে। একে একে সবগুলো পেঁয়াজ রসুন ভেজে তুলে নিলাম। এখন পেঁয়াজ আর রসুন ভাজার প্যানের মধ্যে দিয়ে দিলাম শাক। একে একে সবগুলো শাক দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এই শাক ভেজে দেব, তবে তেল ছাড়া। আমি পেঁয়াজ আর রসুন ভেজেছিলাম হালকা তেলের মধ্যে। সেই পেঁয়াজ রসুন ভাজা প্যানের মধ্যেই এই শাক দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে শাক ভেজে নেব। আমি কিন্তু তেলও ব্যবহার করব না, এমনকি পানিও দেব না। চুলার আগুনটা একদম ছোট করে রেখে অল্প আঁচের মধ্যে ঢাকনা দিয়ে এই শাক ভেজে নেব। ঢাকনা দিয়ে শাক কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। অনেকটাই নরম হয়ে আসছে শাক। শাক থেকে কিছুটা পানি বের হয়ে গেল, কেননা আমি ঢাকনা দিয়ে এই শাক সিদ্ধ করেছি তাই। এখন কিন্তু আর ঢাকনা দেব না। নেড়ে চেড়ে ঢাকনা ছাড়াই ভালোভাবে ভেজে নেব। ঢাকনা ছাড়া এখন যদি আমি নেড়ে চেড়ে ভেজে নিই, তাহলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে আসবে আর শাকের কালারটাও সুন্দর থাকবে। অবশ্যই চেষ্টা করতে হবে যেন পানি ছাড়া এই শাক ভাজা হয়। পানি দিয়ে শাক
ভেজে নিলে কিংবা সিদ্ধ করে নিলে সে পানির মাধ্যমে শাকের পুষ্টিগুণ বেরিয়ে যাবে। এমনভাবে সিদ্ধ করতে হবে যেন শাকের পানি শাকে টেনে নেয়, সেভাবে পানিটা দিতে হবে। আমি কিন্তু পানি ব্যবহার করিনি। যে পানি বের হয়েছে সে পানি নেড়ে চেড়ে শুকিয়ে নেব। ঢাকনা ছাড়া কিছুক্ষণ নেড়ে চেড়ে এই শাক ভালোভাবে ভেজে নিলাম, অর্থাৎ সিদ্ধ হয়ে আসছে এই শাক। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন কিন্তু একটুও পানি আর অবশিষ্ট নেই, শাকের পানি শাক টেনে নিয়েছে। এভাবেই কিন্তু শাকটা ভাজতে হবে, তাহলেই পাওয়া যাবে সেই সত্যিকারের স্বাদ। কিছু কিছু টিপস ঠিকঠাক ফলো করলে সবার রেসিপি হবে অসাধারণ খেতে। দেখুন বন্ধুরা, আমি লাস্টে কিন্তু ঢাকনা ছাড়াই শাক ভেজেছিলাম, তাই শাকের কালার একদম ঠিকঠাক আছে। এখন অপেক্ষা করব যাতে শাক ভালোভাবে একটু ঠান্ডা হয়ে আসে। নেড়ে চেড়ে শাক ঠান্ডা করে নিয়েছি। এখন রেসিপিটা বানিয়ে নেব। এবার নিয়ে নিলাম পেঁয়াজ আর রসুন ভাজার প্লেটটা। এই পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। তারপর ভেজে গুঁড়ো করে রাখা লাল শুকনো মরিচের গুঁড়ি। আমি আমার স্বাদ মতন মরিচের এই গুঁড়িটা দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমিও দিয়ে দিলাম আমার পরিমাণ মতন। এখন এই পেঁয়াজ আর রসুন মেখে নেব মরিচের সাথে। লবণ, মরিচ আর পেঁয়াজ রসুন একসাথে ভালোভাবে চটকিয়ে নেব। লবণ আর মরিচ দিয়ে পেঁয়াজ রসুন চটকিয়ে নিলাম। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শাক। শাকগুলো দিয়ে আবারও সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। শাক আর পেঁয়াজ রসুন ভালোভাবে মিশিয়ে নিলাম। একদম কাদা কাদা করে নয়, এভাবে আলতোভাবে একটু মিশিয়ে নিলে ভালো হয় খেতে। বেশি কাদা কাদা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খুব একটা খেতে। এখন দিয়ে দেব সরষের তেল, যেটা ছাড়া এই ভর্তার স্বাদ একদম অসম্পূর্ণ। তাই দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ। সরষের তেল দিয়ে আবারও একটু আলতোভাবে মিশিয়ে নেব। অনেক সহজ সিম্পল একটা রেসিপি, কিন্তু সহজ আর সিম্পল হলেও খেতে অসাধারণ। যখন ইচ্ছা করবে না রোজ রোজ একঘেয়েমি রেসিপি খেতে,
তখন কিন্তু খুব অল্প সময়ে এই মজার রেসিপিটা করে আমরা চাইলে গরম গরম ভাতের সাথে খেতে পারি। অসাধারণ হয় খেতে। একদম রেডি হয়ে গেল। সরষের তেল দিয়ে এভাবে কিছুক্ষণ আলতোভাবে সব কিছু উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই এই রেসিপিটা একদম রেডি হয়ে যায়। আমার রেসিপিটাও একদম রেডি। দেখুন বন্ধুরা, কতই না লোভনীয় দেখতে হয়েছে। একদম রেডি হয়ে গেল। এরকম ভর্তা যদি থাকে গরম গরম ভাতের পাতে, সেদিন কিন্তু ভাতের পরিমাণ একটু বেশিই লাগে। একদম রেডি। রেডি হয়ে যাওয়া মজাদার এই পুঁইশাকের ভর্তা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, কতই না দেখতে লোভনীয় দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই ভর্তাটা যেমন দেখতে সুন্দর, খেতেও হয় সেরকম অসাধারণ। চাইলে ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা ফলো করে। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।